রাজধানীতে লালকেল্লার সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা, মৃত বেড়ে 12। দিল্লিতে বিস্ফোরণ i-20 গাড়িতে ছিল একজনই, তাহলে কি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ? খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। i-20 গাড়িতে একজনই ছিল, দিল্লি পুলিশ এমনটাই দাবি করছে। এবং বিস্ফোরণের আগে 3 ঘন্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল i-20 গাড়িটি। আর i-20 গাড়িটি চালাচ্ছিলেন উমর মোহাম্মদ। উমর পুলওয়ামার বাসিন্দা, পেশায় চিকিৎসক, সূত্রের খবর এমনই। আর এই উমর মোহাম্মদ ফরিদাবাদ সাহারানপুরে জৈশের জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই জৈশের জঙ্গি মডিউলের কথাই বারবার উঠে আসছে এই মডিউলের যোগের কথায়। কিভাবে গোটা প্ল্যানটা ছকা হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল, কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। बम ब्लास्ट हुआ है लाल किले के सामने अभी 1 मिनट। আর দিল্লি বিস্ফোরণের পর গোটা দেশেই সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতে কিভাবে নাকা চেকিং চলছে, বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কতটা নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের ছবি। একের পর এক গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজধানীতে বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনাস্থল থেকে আমরা 2.5 কিলোমিটার দূরে এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে গাড়ি নিয়ে গেলে 2.5 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে লালকেল্লার পার্কিং লট। এবং যে পার্কিং লটে দেখতে পাচ্ছি আমরা একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক এখানেই জানা যাচ্ছে যে গতকালকে যে গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেই গাড়িটি এখানে বেশ কয়েক ঘন্টা ধরে পার্কিং করে রাখা ছিল। এবং এই গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে দেখেছে এবং সেইটা দেখার পরবর্তীকালে পুলিশের কাছে সেই তথ্য উঠে এসছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে পার্কিং লট রয়েছে সেই পার্কিং লটটিকেও সম্পূর্ণভাবে সিল করা হয়েছে। লালকেল্লা সহ আশেপাশের বিভিন্ন জায়গা, এমনকি এই যে পার্কিং লটটি রয়েছে এবং সেই পার্কিং লটের পাশে এরকমভাবে কিন্তু দিল্লি পুলিশ ব্যারিকেড করে সম্পূর্ণভাবে রাস্তা ঘিরে দিয়েছে। যেমনটা উঠে আসছে তথ্যে, সেটি হচ্ছে গাড়িটি এই লট থেকে বেরিয়ে সোজাই সামনের দিকে যে রাস্তা রয়েছে সেখান থেকে কিন্তু যে জায়গায় গিয়ে পৌঁছায় সেখানে হচ্ছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এবং একেবারে সেই সমস্ত জায়গায় দিল্লি পুলিশ ইতিমধ্যে রাস্তা সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে। এবং এই যে জায়গা, সেই জায়গাতে আরও কোনো তথ্য যদি উঠে আসে সিসি ক্যামেরা ফুটেজ, সেই রকম সিসি ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকে বর্তমানে। अच्छा, जो भी गाड़ी इस पार्किंग में आती है उसकी पर्ची काटी जाती है? हाँ, पर्ची। तो पर्चियाँ कौन काटता है? यहाँ पर था बंदा था, मोटा मोटी 3 बजे से 6 बजे तक है, 3 घंटा मोटा मोटी इसी पार्किंग में खड़ी रही थी? हाँ, लगभग सुन रहे हैं। क्या उस गाड़ी की पर्ची कटी थी? एकदम कटी है, हम नहीं देखे थे सर। अच्छा, हम अपने लाइन में थे, टाइम खत्म हुआ, अपने क्वार्टर चले गए। मैं 2017 से कर रहा हूँ, मैं रोज रहता हूँ, कल ही नहीं हमेशा से रहता हूँ। उसमें पुलिस वाले बता रहे हैं वो झूठ बोलेंगे, सीसीटीवी कैमरा झूठ बोलेगा। पर्ची कटती है यहाँ पर गाड़ियों की? हर गाड़ी की। এই হচ্ছে সেই পার্কিং লট যেখানে প্রায় 3 ঘন্টা ধরে i-20 এই গাড়িটি দাঁড়িয়েছিল। এবং সেখানকার ছবি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আপনাদের দেখালেন। মূল বিস্ফোরণ স্থল থেকে দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার। আর গাড়ির ভিতরে চালকের আসনে যিনি ছিলেন তার নাম উমর মোহাম্মদ এবং জানা যাচ্ছে তিনি পুলওয়ামার বাসিন্দা কাশ্মীরের। শুধু তাই নয়, পেশায় কিন্তু ইনিও একজন চিকিৎসক। আর এই উমর মোহাম্মদের পরিবারের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি আসিফ কুরেশ। हम इस समय कुयल पुलवामा में हैं और यहाँ डॉक्टर उमर नबी के घर पे हमारे साथ उनकी चाची हैं तबस्सुम। तबस्सुम जी, ये बोलेंगे ये उमर ही है ना? ये डॉक्टर उमर है? डॉक्टर उमर है, हाँ। डॉक्टर उमर कहाँ पे हैं और क्या करते हैं? वो डॉक्टर है। कहाँ पे? वो बाहर है। बाहर कहाँ पे? वो तो मुझे पता नहीं, मगर बाहर है वो। बाहर है, हाँ। तो खबर ये आ रही है कल जो दिल्ली में धमाका हुआ उसमें उमर शामिल है, तो क्या आपके पास इसकी जानकारी है? नहीं, कोई जानकारी नहीं, हम तो आप ही लोगों से सुन रहे हैं, हमें कसम से कुछ पता ही नहीं है।
आप ही लोगों से हमने ये सुना है कि उसने ये करवाया वो करवाया, मुझे हमें क्या पता है, हम तो अंदर घर बैठे हैं। तो उमर कब आखिरी बार घर आए थे? आज से पहले 2 महीने आए वो। 2 महीने? हाँ 2 महीने हो गए। तो कहाँ से डॉक्टर की पढ़ाई की थी उमर ने? उस बारे में मुझे मत पता है, मैं तो चाची हूँ उसकी, ज्यादा पता होगा इसके घर वालों को, मुझे मत पता है। अच्छा, क्या वो गवर्नमेंट मेडिकल अनंतनाग में भी काम करता था? हाँ करता था उधर भी, अनंतनाग में काम करता था। हाँ और जो बाकी जो 2 लड़के डॉक्टर आदिल और मुजम्मिल, उनके बारे में कोई जानकारी? नहीं, मैं तो उनको जानती नहीं, ना कभी मैंने सुना है उनके बारे में। नहीं। क्या कल से पुलिस ने आपके यहाँ किया है क्या? कहाँ? यहाँ आए थे कल 10:30 बजे, पहले आए थे, वो कैंप था ना, उन्हें इसके देवर को फोन लगाया था, जो ये है ना हमारी भाभी, बोला था कि फोन साथ लेके आना कैंप पे। फिर हम गए थे उसके साथ, पता नहीं वहाँ क्या पूछताछ हुई, फिर उन्हें छोड़ा तो फिर हम आए घर, फिर खाना खाया तो 10:30 बज गए, तो पड़ गए हमें छापा, और उन्होंने पूरी इन्वेस्टिगेशन की है, वो क्या करता है, ये क्या, आप क्या लगती हो, वो क्या लगती हो, हमने सब कुछ बता दिया है। फिर उन्होंने उसके वो है ना बड़ा छोटा वाला भाई, उसको उठाया। तो कितने कौन है उमर के परिवार में यहाँ पे? उनके 2 भाई, 1 बहन, भाभी, उसका फादर, मदर। तो सारे लोग कहाँ हैं अब? वो 2-3 को ले गए, पहले उसके 2 भाई को, और फिर सुबह को उनकी माँ को लेके गए हैं वो। तो आपको कुछ जानकारी इस बाबत, क्या उमर किस तबीयत का लड़का था, क्या करता था? अच्छा लड़का था, बस सिर्फ वो पढ़ाई करता था, हमें बस इतना ही पता है, बाकी कुछ पता ही नहीं है कसम से। क्या आपको कभी ये लगा था कि उसका कुछ मिलिटेंट से रिलेटेड कुछ ऐसा? कुछ भी नहीं, हमें कुछ भी नहीं। जब वो बैठता था ना, उसके जब मैंने बहुत बार उसके मोबाइल पे सिर्फ पढ़ता रहता था, वो डॉक्टर ऑफ मेडिसिन था, डॉक्टर ऑफ मेडिसिन, यस, वो सिर्फ वही पढ़ता था, बाहर जाके भी पढ़ता है, अंदर भी पढ़ता है, वो कहता है मुझे डिस्टर्ब मत करो, मुझे पढ़ने दो, बस उसके मन में सिर्फ पढ़ाई थी। तो अब जब ये खबर सामने आई तो क्या आपको शौक है या? शौक है, और क्या है, हमें यकीन ही नहीं हो रहा है कि जब हमें कल छापा पड़ा है यहाँ पे, ऐसे लड़की को भी इल्जाम पे इल्जाम लगाए रहेगी, क्या हो रहा है, हमें कुछ पता ही नहीं, खुदाई की कसम। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের বাইরে গতকাল সন্ধ্যে 7টা নাগাদ এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। একেবারে চতুর্দিক কেঁপে ওঠে। ইতিমধ্যেই 12 জনের মৃত্যু হয়েছে, 26 জন আহত। তবে 6 জনের মাত্র দেহ শনাক্ত করা গিয়েছে, কারণ বাকি মৃতদেহগুলি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আর তারপর আজকে সকাল থেকে সমস্ত রাস্তা কিন্তু ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে, বিস্ফোরণ স্থল কর্ডন করে দেওয়া হয়েছে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং। লালকেল্লার পাশে যে মেট্রো স্টেশন রয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশন, তার গেট নম্বর 1 এবং গেট নম্বর 4, তার মাঝখানে এই রেড লাইট, এবং রেড লাইটের পাশে যে জায়গাটা রয়েছে সেখানে ব্লাস্ট হয়। এবং গতকাল যখন এই গাড়িটি প্রথমে পার্ক করা ছিল, সোনারি মসজিদে পার্কিং রয়েছে সেখানে 3:30টার সময় পার্ক করা হয়, এবং তারপর সে গাড়িটি চলে আসে লালকেল্লার এই গেটের মেট্রো স্টেশনের দিকে। আস্তে আস্তে গাড়ি মুভ করছিল এবং সেই সময় বিস্ফোরণ হয়। এখন দিল্লি পুলিশ এই অ্যাঙ্গেল দিয়েও তদন্ত করছে কি এটা কোনো ফিদাইন হামলা ছিল কি না, কেন কি মনে করা হচ্ছে কি যখন ফরিদাবাদ মডিউলকে বাস্ট করলো জম্মু কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ, তখন তাদের যে মডিউলের বাকি সদস্যরা রয়েছে তারা অ্যাক্টিভেট হয়ে যায়, তারা সক্রিয় হয়ে যায় কি যেভাবে হোক বিস্ফোরকগুলোকে সরাতে হবে। সেই বিস্ফোরক সরানোর একটা উদ্যোগ ছিল, নাকি এটাকে প্ল্যান করে নিয়ে আসা হয়েছিল কি এরম একটা ভিড়ভাড় জায়গায় যখন সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়, গতকাল সন্ধ্যেবেলায় দুদিক থেকে রাস্তা প্রায় বলা যেতে পারে বনেট টু বনেট গাড়িগুলো চলে, ব্যাটারি রিক্সা চলে, প্রচুর ভিড় থাকে লালকেল্লার পাশে। বাঁ দিকে চাঁদনি চক রয়েছে এবং লাজপতনগর মার্কেট রয়েছে। সেক্ষেত্রে এত ভিড়ের মধ্যে ডেলিবারেট এটা ফিদাইন অ্যাটাক ছিল নাকি বিস্ফোরকগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল অন্য জায়গায় বিস্ফোরণ হয়েছে, এই অ্যাঙ্গেল দিয়েও তদন্ত করা হচ্ছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী গতকালই জানিয়েছিলেন। দেখো এই সিসিটিভিগুলো যেটা রয়েছে, যেটা মানকে বলবে সিসিটিভি দেখাতে, দেখো এই যে রেড লাইট রয়েছে সেখানে কিন্তু সিসিটিভি রয়েছে, এবং এই সিসিটিভিগুলো থেকেই প্রথম ফুটেজ এসছে যে গাড়ি চালাচ্ছিল এবং হুন্ডাই i20 গাড়ির নম্বর প্লেট এই সিসিটিভি ফুটেজগুলো থেকে প্রথমেই আসে, এবং তারপর ট্র্যাক করা হয় সালমান বলে একজন যুবক যার নামে এই গাড়ি ছিল, হরিয়ানার বাসিন্দা। তার বাড়িতে যখন দিল্লি পুলিশ যায় সে জানায় কি তে দেবেন্দরকে একজন বিক্রি করে দিয়েছে, দিল্লির বাসিন্দাকে।
থেকে, এবং তারপর জানা যাচ্ছে কি দুটো হাত চেঞ্জ হওয়ার পর যারা বিস্ফোরণ করিয়েছে তাদের কাছে এই গাড়ি পৌঁছয়, এবং এদেরকে এখন তল্লাশি করা হচ্ছে কি এদের আরও সঙ্গীগুলো কোথায় রয়েছে, আশেপাশে হোটেলগুলোকে তল্লাশি করা হচ্ছে, এবং একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সব অ্যাঙ্গেল দিয়ে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন, তদন্ত চলছে। এখনও স্পষ্ট হয়নি কি এদের লিঙ্ক আর কোথায় কোথায় রয়েছে, কেন কি দেখো জম্মু কাশ্মীরে প্রথম ট্র্যাক করে এদেরকে পুলিশ, তারপরে হরিয়ানাতে ফরিদাবাদে ডাক্তারকে অ্যারেস্ট করা হয়, ইউপিতে সাহারানপুরে একটা লিঙ্ক পাওয়া গেছে, সেখানে একজন ডাক্তারকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপরে দিল্লিতে ব্লাস্ট, প্রায় 14 বছর পর এই ধরনের ব্লাস্ট দিল্লিতে হয়েছে। কারা এর পেছনে রয়েছে, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, এবং তাদের আরও মডিউলের বাকি সদস্যরা কোথায় রয়েছে, এখন সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জ সিকিউরিটি এজেন্সিসদের কাছে। সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখলেন, যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই ফুটেজ থেকেই কিন্তু দেখা গিয়েছে i20 গাড়িটি, এবং যার ভিতরে এই ওমর মোহাম্মদ ছিল। ওমর মোহাম্মদের পরিচয় ইতিমধ্যেই দিল্লি পুলিশ জানতে পেরেছে, তবে 3 ঘন্টা ধরে মূল যে বিস্ফোরণ স্থল সেখান থেকে 2.5 কিলোমিটার দূরে পার্কিং লটে কিন্তু এই হান্ডে i20 গাড়িটি পার্ক করা ছিল, এবং বিস্ফোরণের পরে যে একেবারে লাজপত নগরের মার্কেট সেখানে কিরকম হুড়োহুড়ি পড়ে যায় একবার দেখুন। বিস্ফোরণের তীব্রতায় দোকানের কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়ে মাটিতে পড়ে রয়েছে, এবং সেই মুহূর্তে যারা ছিলেন মার্কেটে রীতিমতো হুড়োহুড়ি করে পালানোর চেষ্টা তারা করেন। তবে গাড়ির গন্তব্য আসলে কোথায় ছিল সেটা জানার জন্য অন্তত 100টি সিসিটিভির ফুটেজের সাহায্য নেওয়া হচ্ছে, তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শী কি বলছেন দেখুন। हम लोग यही मार्केट में रहते हैं। 6 के तकरीबन 52 मिनट पे ब्लास्ट हुआ, तो हम लोग बैठे हुए थे, ऐसा लगा कि जैसे हम लोग गिरे फटाक से हम गिर गए नीचे। फिर बिल्डिंग से नीचे उतरे तो फिर भीड़ लगी हुई थी, तो बोला कि इधर ब्लास्ट हुआ है, तो हम लोग इधर थोड़ा हल्का आगे आए यहाँ पे पुलिस रोक दिए, फिर उससे आगे हम लोग न गए। जब ब्लास्ट हुआ, जो स्थान पे ब्लास्ट हुआ वहाँ से आप तो करीबन 500 मीटर दूर, बस इतना दूरी पे, बहुत जोर से इतना तगड़ा कि लग रहा था कि कितना क्या हुआ। अपने लाइफ में पहली मर्तबा इतना तगड़ा आवाज सुना भाई। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে যারা বসেছিলেন তারাও কিন্তু ছিটকে পড়ে গিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে একেবারে একের পর এক বারবার কিন্তু তারা যতবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন ততবারই কিন্তু একেবারে বিস্ফোরণের অভিঘাতে তারা মাটিতে আছড়ে পড়েছেন। মার্কেটের ছবিটা একবার দেখুন, একদম সংলগ্ন এলাকা, এবং সেখানে রীতিমতো লোকের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এই হচ্ছে সেই বিস্ফোরণ স্থল যা একেবারে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। यहाँ पर देख सकते हैं লালকেল্লার যে মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যে 7টা, প্রায় সন্ধ্যে 6:52 এই বিস্ফোরণ। প্রচুর লোকজন রাস্তায় ছিলেন, প্রচুর গাড়ি ছিল, মার্কেটে কিন্তু প্রচুর ভিড়, এবং বিস্ফোরণের সময় আপনারা দেখলেন একদম দোকানের কাঁচ যেমন ভেঙে পড়েছে, মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। দ্রুত তারা এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন, দাউ দাউ করে আগুন জ্বলছিল। 6:58 সেই ছবি একবার দেখুন। আর আজ সকালে মার্কেটের কি অবস্থা দেখুন। লালকেল্লার পাশে লিংক রোড যে প্যারেড গ্রাউন্ডে একটি মার্কেটে আমরা রয়েছি। এই হচ্ছে মার্কেট, যে মার্কেটের সমস্ত দোকান আজকে বন্ধ অবস্থা রয়েছে। ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে দোকান বন্ধ রাখার, কারণ আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ করা অবস্থা রয়েছে এবং লালকেল্লাও বন্ধ রয়েছে। কিন্তু ব্যবসায়ীরা যে জায়গায় রয়েছে সেখান থেকে যে ঘটনাস্থল, যেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তার দূরত্ব আনুমানিক 200-300 মিটার। এবং যারা এখানকার ব্যবসায়ীরা তাদের সঙ্গে কথা বলে নেবো যে কাল आप लोग दुकान में थे? जी जी जी, यहाँ से तो 200-300 मीटर थोड़ी दूर है। बहुत तगड़ा महसूस हुआ था। हम लोग बहुत दिनों से यहाँ पे रहते हैं, काम करते हैं, दुकान है, तो यहाँ पे बहुत तगड़ा धमाका हुआ, तो हम लोग घबरा गए। हम लोग सब भाग गए थे यहाँ से, दुकान छोड़ के भाग गए थे। फिर बाद में वापस आए, फिर बोला कि CNG गैस वो फट गया। यहाँ पर हाँ भीड़ था बहुत सारा, सब उधर से उधर भाग रहे थे।
सब लोगों ने दुकान बंद कर दिया, इधर से चले गए। फिर तो हुआ, हम लोग खुद घबरा गए, सारे माल उल गिर गया, हम लोग खुद परेशान हो गया, ये क्या हुआ। দোকানগুলো রয়েছে পরপর সেই দোকানে অনেক টুরিস্ট ছিল এবং তখন যখন এই 6:50 পর আর এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে তখন কিন্তু একবারে হুড়োহুড়ি পড়ে যায় এবং তারা দোকানের মধ্যে দোকান ছেড়ে প্রথম অবস্থায় পালিয়ে যায় এবং পরবর্তীকালে আজকে এই এলাকা একবারে বন্ধের চেহারা নিয়েছে। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দিল্লি। धमाके की आवाज़ बहुत तेज थी, पहली बार ऐसी आवाज़ सुनी। पहले तो ऐसे ही लगे कोई गैस सिलेंडर सीएनजी की गाड़ी कोई फट गई होगी, लेकिन बाद में पता लगा कि कोई बम विस्फोट हुआ है। पुलिस कितनी देर बाद आ गई थी यहाँ पर? पुलिस तो जो चौकी के अंदर थे वो तो सभी लोग एकदम से तैनात हो गए थे और बाकी 5 से 7 मिनट में बहुत पुलिस आ गई थी यहाँ। ऐसे तो हम नहीं बैठे थे, बम आवाज़ आई, बहुत ज़ोर से आई, पूरा आग का सा गोला सा निकला, तो उसके बाद पता लगा उन लोगों को कि यहाँ कोई बम विस्फोट हुआ है और बहुत सी गाड़ियों में भी आग लगी यहाँ, करीब कोई 7-8 गाड़ियाँ भी जली हैं। तो कब पता चला आपको, क्या धमाका दिखाई दिया, कुछ सुनाई पहले तो धमाका देख के हम खुद डर गए थे, इधर उधर मतलब होने लगे, फिर उसके बाद देखा कि इधर गाड़ी के पार्ट्स भी आके गिरे हैं मंदिर में, हाँ, और बॉडी के पार्ट्स भी गिरे हैं।